কোথায় এনারা, আর কোথায় বেনে সমাজের মাতা চন্দ্রধর বণিক? হুজুর আমাকে যে মূল্য দিতে পারেন সেই মূল্য দেওয়ার ক্ষমতা এনাদের কোথায়? চলুন আমরা অন্যত্র যাই। মনুষ্যের সঙ্গে যুদ্ধে তো সবই গেছে, এখন ওই দম্ভটুকুই শুধু সম্বল। দেখুন সেই দিয়ে চাঁদ বণিকের বাণিজ্য সফল হয় কিনা। চলুন। চন্দ্রধর বণিক, তুমি আবার বাণিজ্য যাত্রার পরিকল্পনা করছো? কি ভেবেছো তুমি বিভিন্ন দেশে গিয়ে স্বর্ণ মুদ্রা সংগ্রহ করবে? তুমি আমাকে এতটুকু গ্রাহ্য করবে না? আর কত স্পর্ধা দেখাবে তুমি? আর কত সহ্য করব আমি? শুনে রাখো চাঁদ সদাগর, তোমার ওই বাণিজ্য তরী কোনোভাবেই বাণিজ্যে যাত্রা করতে পারবে না, এ কথা নিশ্চিত। মনসার অভিশাপ ব্যর্থ হবে না চাঁদ, ব্যর্থ হবে না। যে গৃহ বাঁচানোর জন্য আজ তুমি এত জঘন্য চক্রান্ত করেছো, সেই গৃহ তোমার থাকবে না। পিতা মহেশ্বরের সামনে দাঁড়িয়ে আজ এই সংকটতনয়া মনসা তোমাকে অভিশাপ দিচ্ছে চাঁদ। এই গৃহ তোমার কোনোদিনও থাকবে না। তুমি গৃহহীন হয়ে পথে পথে ভিখিরির মতো ঘুরে বেড়াবে। কেউ কেউ আশ্রয় দেবে না তোমায় চন্দ্রধর বণিক। যদি তোমার সাধ্য থাকে তবে আমাকে বাধা দিয়ে দেখাও, দেখি দেখি তোমার কত ক্ষমতা। এবার বাণিজ্য যাত্রার পূর্বে আমি কোনো ঝুঁকি নিতে চাই না বড় ঠাকুর মশাই। বোধ করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য যাত্রার প্রস্তুতি আমি নিতে চলেছি। বারবার এ কথা কেন বলছেন আপনি? কারণ এই বাণিজ্য যাত্রা সফল হলে সকলেই দেখতে পাবে বড় ঠাকুর মশাই যে এই চন্দ্রধর বণিক কিভাবে ওই কুচক্রী নাগিনীর অভিশাপকে ব্যর্থ করে দিয়েছে। আর যারা ওর ভক্ত তারাও জানতে পারবে যে কত বড় ছলনার শিকার তারা হয়েছিল। এই চম্পক নগরী থেকে এই চন্দ্রধর বণিক চিরতরের মতন ওই পাতালবাসীর পুজো বন্ধ করে দিতে সক্ষম হবে। চন্দ্রধর মশাই, এবারের বাণিজ্য প্রস্তুতিতে কোনো ত্রুটি থাকবে না। মধুকর মাঝি এমন এক বাণিজ্য তরী প্রস্তুত করছে যার সংবাদ ভিন্ন রাজ্যে পর্যন্ত পৌঁছে গেছে। বেনি মশাই, এর জন্য মধুকরকে আমি উচিত মূল্য দেব। তাকে বলবেন সে যেন কোথাও কোনো কার্পণ্য না করে। বড় ঠাকুর মশাই, বড় ঠাকুর মশাই, বলুন। আমি চাই যাত্রার পূর্বে ধুমধাম করে মহাদেবের আরাধনা করা হোক, আর ভোলানাথের নির্দেশে এই যাত্রা আমি তার প্রসাদী ফুল আমার সঙ্গেই রাখব। ভোলানাথ যেন সকলকে সুমতি প্রদান করেন। জয় বাবা
ভোলানাথ। জয় বাবা ভোলানাথ। দিদি, কোথায় তুমি? দেখো দিদি, দেখো, শিগগির দেখো, চন্দ্রধর বণিক যে আবার বাণিজ্য যাত্রায় যাচ্ছে। তুমি কোথায়? কেন সাড়া দিচ্ছ না দিদি? আমি এই মুহূর্তে দেখতে চাই, আমি দেখতে চাই দিদি কোন কর্মে ব্যস্ত। আমি দেখতে চাই, আমি এখনই দেখতে চাই। তুমি আমার উপর বিশ্বাস রেখেছ, আমার মনে জোর বাড়িয়েছ তুমি। তোমার কথা আমি কোনো কালে ভুলবো না। যাও বাছা, যাও, তাড়াতাড়ি তোমার স্বামীকে নিয়ে ফিরে এসো। মায়ের কোলের বাচ্চাকে তাড়াতাড়ি মায়ের কোলে ফেরত দাও বাছা। আজ তোমার জন্যে আমি নিজের মনে বিশ্বাস ফিরে পাচ্ছি। আমার মন কয়েছে গো, আমি টেনার হারিয়ে যাওয়া অস্থি খুঁজে বার করবই। দেবী মার পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই। আমার শাওরি ঠাকুরকে দেয়া কথা আমি রাখবো। টেনার কোল আর খালি থাকবে না, আমি টেনার জীবন ফিরিয়ে আনতে পারবো। আজ আবার তোমার সম্মুখে পণ করছি। আমার শহর কুলকে আমি রক্ষে করবই, নইলে আমি কিসের সতী লক্ষ্মী? কেন কেন তুমি সহায়তা করছো বেহুলা? আর কেন? তুমি জানো না চতুর্দিকে দেবী পার্বতীর চর? দিদি, বেহুলাকে যে আমরা প্রত্যক্ষ সাহায্য করতে পারবো না। আমার যুদ্ধ যে দুদিকে। চন্দ্রধর বণিকের দম্ভ না ভাঙতে পারলে আমার জয় যে কোনোদিনও হবে না। দিদি, ফিরে এসো দিদি, ফিরে এসো। চাঁদ যে সম্পূর্ণভাবে মনসাকে বিপর্যস্ত করতে চায়, কি জবাব দেব আমি বলে দাও। ফিরে এসো দিদি, ফিরে এসো। ও